জায়গাটাও হেভি হয়েছে আর ভিউটাও হেভি হয়েছে সেই কোনো সমস্যা কলকাতা না কেস খেলি ভাই, খেলি সিকিমে খেলি ভাই, কলকাতায় হয়তো 200-400 টাকা দিয়ে ম্যানেজ করতে পারতাম ভাই, এখানে কোনো সোর্সও কাজ লাগবে না। পুরো পাহাড়টাই মোটামুটি দেখা যাচ্ছে এখান থেকে। অবস্থা কালকে ভাই রাতেরবেলা পা স্লিপ খেয়ে পড়ে গেছিল, হালকা করে করে দিয়েছে। ও কি রোমান্টিক সিন ছিল ভাই। ইস্ট সিকিম নর্থ সিকিম সব জায়গায় পারমিট এখান থেকে হয়ে যাবে বাইকের, বা এখান থেকে বাইক রেন্টালও পাওয়া যায়। এই যে দোকান, এখানে বসে বানিয়েছি। অন্যান্য জায়গায় আরও দাম বেশি, অন্য জায়গায় 1400, 1500, 1600 টাকা করে চাইছে, যে যেমন পাচ্ছে দাম বাড়াচ্ছে, ঠিক আছে। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। তো আজকে আমাদের ট্রিপের ডে 2। এখন হচ্ছে সকাল কটা বাজে ভাই? 11টা বাজে। সবে ঘুম টুম থেকে উঠে বসেছি স্নান টান করে, এবার রাস্তায় বেরোবো। আর আমাদের জানলার থেকে আজকের ভিউটা একটু দেখিয়ে দিই। হিয়ার ইজ দ্য ভিউ। পুরো পাহাড়টাই মোটামুটি দেখা যাচ্ছে এখান থেকে, কিন্তু সকালে বৃষ্টি হয়েছে, এখন পুরো ফগ হয়ে রয়েছে বলে এরকম পুরো ক্লিয়ার না। আর নিচে ওই যে এমজি মার্ক দেখা যাচ্ছে এখান থেকে, এই যে এমজি মার্কেট, এই লোকজন হেঁটে যাচ্ছে। তো এখন আমরা নিচেই যাব, এই যে নিচে এই যে সিঁড়িটা এখান থেকেই আমরা নেমে যাব। তো এখনো অবধি কিছু খাওয়া দাওয়া হয়নি, খুব খিদে পেয়েছে। নিচে গিয়ে দেখি কি খাবার টাবার পাওয়া যায়। চলো রাস্তায় দেখা হচ্ছে। তো এই হচ্ছে হোটেল, আর হোটেলের পাশে আমাদের বাইক রাখা। বেচারা সারা রাত এইভাবে উতলা হয়ে পড়েছিল। বেরো। আর এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে এখন আমরা নেমে যাবো এমজি মার্কেটে। আর এই সিঁড়িতে সবাই সাবধানে নামবে না, আমার মতো অবস্থা হবে। কালকে ভাই রাতেরবেলা পা স্লিপ খেয়ে পড়ে গেছিল হালকা করে, মোচড় খেয়েছে। ওই তো স্লিপ খেয়ে মোচড় খেয়ে গেছে। না না, আমার কোনো সমস্যা নেই, আমি সব ঠিক আছে। দিল তো ভগবান। চল, হার মানাতে পারিনি। একটু ভগবানে ভয় পায়। ভগবানের ভয় পাই, কিন্তু কথা হচ্ছে আমরা হার মানাতে পারিনি। তুই ভগবানে ভয় পেলে নিয়ন কালারের কি বলে টাওয়াল, সাদা রঙের চটি আর লাল কালারের গেঞ্জি পরবি। আমার স্টাইল। না তো উঠতে গিয়ে তো দিন কেটে যাচ্ছে ভাই। তো এমজি মার্কেটে এসে গেছি অলরেডি, আর এসেই ভাই আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে। ও কি রোমান্টিক সিন ছিল ভাই, কি রোমান্টিক সিন ছিল ভাই। আরো রোমান্টিক করতো ভাই? দে আমি ধরছি দে। না 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 না, কর না কর না, না না, romantic হবে, নে, নে। আইসক্রিম না, আইসক্রিম 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 খেতে কেমন ভাই? ভালো? কটা বলেছিস? আমারটা বলিস নি? তুই কোনটা নিবি বল? ये हमको मेरा वाला खाते এই হিন্দি করছি। মানে মানে বলুন, ভালো লাগে। গ্যাংটকে কিন্তু আইসক্রিমটা ফেমাস, এখানে আসলে এটা ট্রাই করে দেখতে পারো। আমরা আগেবারও খেয়েছিলাম। আগেবারও খেয়েছিলাম, এই যে এই খেয়েছিলাম। দোকানেই। আমার একটা জ্যাকেট কিনবো ভাই। আবার জ্যাকেট কিনবি কেন? কি ইচ্ছা দরকার? এই এবার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আর এখানে খবর নেবো এক্ষুনি। আগে খাবো, ঠিক আছে, তারপর দেখছি। বল বক্তব্যটা কি হয়েছে বল তো একটু শুনি। রাশিয়ান চা তো তারা ব্যবস্থা করছি, বাইরে বেরোয় এখান থেকে। তো এখন আমরা আপাতত এই হোটেলে এসেছি, দুর্গা সুইটস অ্যান্ড স্ন্যাক্সে। কি অর্ডার করলি ভাই? ছোলে ভাটুরে আলু পরোটা। আলু পরোটা। যেটা ভালো তো লাগে। আসলে আমার আইটেমটা দেখি কেমন হয় টেস্ট। হচ্ছে আলু পরোটা, ভাই খেয়ে বল কেমন। গ্যাংটকের ফেমাস হলো আমরা তো খেয়ে নিয়েছিস অলরেডি আইসক্রিম। হ্যাঁ, আমরা আগেবারও খেয়েছি, ওরা খেলাম। ওনার ব্যবহার ভালো ছিল, আইসক্রিমটা হেভি টেস্ট। ভাই টেস্ট কেমন? ঠিকঠাক? না, এক কোটে বোঝা যায় না, দুটো সেকেন্ড কোটে, সেকেন্ড রাউন্ড। হ্যাঁ, সেকেন্ড কোটা তাহলে তুই নে। ভাই 8-10 বার লাগে তো, ভাই 2-3 বার বানাতে বলতে পারে না। ঠিক আছে, কিন্তু সবজি লাগে। ওকে ওকে, তাই তো। চলে যাবে। এই হচ্ছে মিষ্টি, এই হচ্ছে লস্যি আছে ভাই, ছোলা বাটোরা ছিল, সবকটাই মোটামুটি ভালো খেতে, তাই তো ভাই?
লস্যি ঠিক ছিল তো নাকি? লস্যি ভালো ছিল। এবার মিষ্টিটা খেয়ে যাই কেমন। মিষ্টি খেতে ভালো, খারাপ না। ওটাও ভালো, মিষ্টি ভালো কথা। A few moments later. সিকিমের পারমিটটা ঠিক এখান থেকে বানিয়েছি। এই যে মোটর রাইড, এইখানে নাম্বারও দেওয়া আছে। ইস্ট সিকিম, নর্থ সিকিম সব জায়গার পারমিট এখান থেকে হয়ে যাবে বাইকের, বা এখান থেকে বাইক রেন্টালও পাওয়া যায়। এই যে দোকান, এখানে বসে বানিয়েছি। আমাদের একটা বন্ধু নাম্বার দিয়েছিল। আমাদের তিনজনের মোটামুটি 3000 টাকা পড়ে গেছে, মানে পার পার্সন 1000 টাকা করে হয়েছে পারমিটের। মানে ধরে নাও বাইকের 500 টাকা আর পার্সেন হচ্ছে 500 টাকা, 1000 টাকা। অন্যান্য জায়গায় আরও দাম বেশি, অন্য জায়গায় 1400, 1500, 1600 টাকা করে চাইছে, যে যেমন পাচ্ছে দাম বাড়াচ্ছে, ঠিক আছে। তো এখানটায় জানাশোনা ছিল, এখান থেকে করালাম, এটাই বেটার লাগলো। তো এখান থেকে এখন বেরিয়ে আমরা রুমে যাচ্ছি। রুমের থেকে বাইক নেব, নিয়ে আমরা কি একটা ওয়াটারফল, নামটা ভুলে যাচ্ছি, ওখানে কি আমি বলছি, বাগথাং ওয়াটারফল আর হনুমান টকটা ঘুরবো। এই দুখানা জায়গা আমার বেশ ম্যাপে দেখে ভালো লেগেছে। তো চলো ওখানে ঘুরে আসি। এখন তাহলে যাচ্ছি কোথায়? আকাশের শ্বশুর বাড়ি। বাংরিপোষি নবেন্দু, বাংরিপোষি 250 টাকার চিকেন খেতে যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা এখন তাহলে? বাংরিপোষি। এই যে গ্যাংটক, আর এই গ্যাংটক ভাই যাচ্ছি কোথায়? বাগথাং ওয়াটারফল। না বাংরিপোষি। কত টাকার চিকেন খেতে আকাশ ভাই? কত টাকার এই তোমার চিকেন খেতে যাচ্ছে? 250 টাকা। বাহ, বেটার। তো বাইক স্টার্ট করে দিয়েছি। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাগথাং ওয়াটারফল। এখান থেকে অলমোস্ট 5 কিলোমিটার। এক্সপ্লোরিং করতে যাচ্ছি গ্যাংটক, যেটা এর আগেও ইচ্ছা ছিল, বাট হয়ে ওঠেনি। কত খাড়া দেখো রাস্তাটা, প্রচুর খাড়া, মোবাইলে বোঝা যাবে না, মোবাইলের ক্যামেরাতে। থার রক্স, প্রচুর খাড়া ভাই, প্রচুর খাড়া। রে বাপরে। কত উঁচু। তো এই হচ্ছে গ্যাংটকের রাস্তাঘাট, এরকম টাইপেরই হয়। এটা হচ্ছে গ্যাংটকের ব্যাক সাইডটা। দেখো কত সুন্দর সুন্দর ফুল, নীল, লাল, সাদা, আলাদাই ভিউ। তেলের আর মাত্র 2খানা কাটা রয়েছে, আর নেই। আজকে তাহলে পুরো পেট্রোলটা ফিলিং করে রাখতে হবে, কারণ কালকে সকালবেলা বেরোবো। কালকে সকাল 8টার সময় পারমিট দেবে, তো আমরা ভেবেছিলাম সকাল 6টা 7টার মধ্যে বেরিয়ে পড়বো, বাট সেটা তো আর হবে না। 8টার সময় পারমিট দেবে, তার আগে দিতে পারছে না। পারমিট নিয়ে তারপর আমাদের বেরোতে হবে। এদিকে তো কড়া ভিউ, কড়া ভিউ। ও হো হো।
এইটা হচ্ছে বাকথাং ফলস, এই যেখান থেকে জল পড়ে, কিন্তু এখন জল পড়ছে না, ফোটা ফোটা কিছু করে জল পড়ছে। এই হচ্ছে ভিউ। দেখি এবার অন্য কোথাও যাওয়া যায় কি না। ভাই হনুমান টক দেখ কোথায়, উল্টো দিকে। ওই ওয়াটারফলটার এইখানে অপোজিট একটা ক্যাফে রয়েছে, বাকথাং ফলস ক্যাফেটেরিয়া। এখানে এখন বসেছি এই যে কফি নিয়ে, আর পাশে একটা ঠিকঠাক ভিউ আছে, সুন্দর ভিউ। ঠিকঠাক না, সুন্দর। এবার এর তো সুন্দর হয়, ওই জন্য বললাম যে ঠিকঠাক। ওকে ওকে। হচ্ছে এই যে বিকেলটা হচ্ছে পাহাড়ের সব থেকে বেটার লাগে, সব থেকে বেটার। আস্তে আস্তে একটা জায়গা ছিল না, অনেকখানি খোলা মতো। হ্যাঁ 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 হ্যাঁ, ও বলছে ভাই কি দেখে ফেললাম। হেভি লাগছিল ওই জায়গাটা। চল উপরে গেলে আর একটু পাবো। হ্যাঁ উপরে গেলে আরেকটু পাবি, মানে আসতে হলে পাহাড় আসো, নইলে পরে ঘরে যাবে। সমুদ্রও ভালো লাগে, কিন্তু কথা হচ্ছে এক থেকে পুরো ফট চলে আসে, আলাদা আলাদা এক একটা জায়গায় এক একটা রকমের ভাই, আর সব থেকে বেশি শান্তি। তাসি ভিউ পয়েন্টে ওই যে ওপরে ওই জায়গা ছুটছে। লাস্টবার যখন মাঙ্গান থেকে গ্যাংটক যাচ্ছিলাম তখন একবার এখানে ভিজিট করেছিলাম। ওপরটা ভালো, মোটামুটি খারাপ না। কই রে আয়। তো এই হচ্ছে তাসি ভিউ পয়েন্ট। ভেতরে কিছু মানে এটা একটা শপ, মানে এখানকার সব জিনিসপত্র পাওয়া যায় এই যে ভেতরে। আর ওই যে জায়গাটা ওখানে, ওখানে বেশ ভিউটা ভালো আছে, একটু উঁচু জায়গা। এই যে ওই জায়গাটা এখন আমরা যাব। আর এখানে এই নেপালি টাইপ ড্রেসগুলো যে পাওয়া যায় পরে ফটো ফটো তোলার জন্যে, হচ্ছে মেন ভিউ পয়েন্টের জায়গা। চারদিক পুরো ফগ, কিছু দেখা যাচ্ছে না। এদিকটা পুরো ক্লিয়ার, কিন্তু ফগ হয়েছে বলে দেখা যাচ্ছে না কিছু। তো তাসি ভিউ পয়েন্ট ঘোরা কমপ্লিট, এবার নামছি। এবারে একটা ভালো ভিউ পয়েন্ট থেকে দাঁড়াবো ফটো ফটো তোলার জন্য। চল দেখা যাক, সাইডে আছে। হ্যাঁ দেখা যাক গিয়ে পাই কিনা। কেউ কথা শোনা আসলে গ্যাংটক ভালো, গ্যাংটক সত্যি ভালো জায়গা, কিন্তু অতটাও ভালো না। এর থেকে ভালো ইস্ট সিকিম ভালো। ইস্ট সিকিম গেলে বুঝতে পারবো। ব্যাপারটা হচ্ছে যে এইটা তো একটা জায়গা না, এখান থেকে তোকে আলাদা আলাদা পাহাড় বল, বিভিন্ন জায়গায় বল, সেখানে মানুষের ব্যবহার ভালো, জংশন হিসেবে তো এখানে আসতেই হবে না। ব্যবহার ভালো। এখান থেকে তো তোকে সব জায়গায় যেতে হবে। তুই সিকিম যাস আর নর্থ সিকিম যাস, আগে তো এখানে আসতে হবে, তারপর তোকে যেতে হবে। এটা হচ্ছে বা জাংশন। তুই ওখানেই বার প্রথমে ওখানে গেলি, তোকে এখান থেকে হয়েই ব্যাক করতে হবে। তো বেরিয়ে এবার দেখি কোথায় ভালো ভিউ পয়েন্ট পাওয়া যায়। আর এখানে ভালো ভালো ফটো তুলেছি আমরা, তো আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিও, গৌতম বোস 1997, তাই তো ভাই? এখানে দাঁড়িয়ে ভাইয়ের ফটোশ্যুট চলছে, আর আমাদের সঙ্গে একজন বন্ধু এসছে দেখা করতে। বন্ধু, ও বন্ধু, আমাদের টাইম দিচ্ছে সে বন্ধু। তো তাসি ভিউ পয়েন্ট থেকে বেরোনোর পরে একটু অফবিট জায়গা খুঁজতে একটা ভালো জায়গা পেয়ে গেছি। একটা এরকম চায়ের দোকান আছে পেছনে, চা কফি সবই পাওয়া যায়। এই যে দোকানটা আমাদের পেছনে। এবারে আমরা কোথায় বসে আছি দেখাচ্ছি। আমরা ঠিক বসে আছি এইখানে, এই যে সবথেকে বেস্ট জায়গা। ফোনে এরকম বোঝা মুশকিল। জায়গাটা খুঁজছিলাম, ক্রেভিং হচ্ছিল মনের মধ্যে একটা, কখন পাবো, পেয়ে গেছি। এবারে দেখে এবারে ছবি তুলবি পুরো ইয়ের সঙ্গে। What a view, man, what a view. আমাদের বার কলকাতা দিয়ে এরকম যদি জায়গা থাকতো না, এখন লোক গাড়ি থাকতে পারে। বাংড়ি বসে চল তাহলে ঘুরে আসি, হেভি জায়গা। ভাই তো বাঙালি বসে ভাইয়ের পছন্দ হয়েছে জায়গাটা, বুঝলি না? ভাই কাউকে কিছু বলতে চাইছে? এটাও হেভি হয়েছে আর ভিউটাও হেভি হয়েছে, সেই। 1 hour later. কি হলো ভাই ব্যাপারটা আবার বোঝা, তোরা মারি আসলি তো এইভাবে মেয়েদেরটা, কি হলো আবার? আচ্ছা আগে ঘটনাটা বল।
ঘটনা না, আমরা তারা ঘোরালাম, ঘোড়া দিকে ফটকা ধরে নিয়েছে। ঘুরেছে সেটা কোনো ব্যাপার না, ও ছেড়ে দিত। বিশেষ করে ফটো দেখে জ্বালানো ছিল তো, ফোকটা খেয়ে নিয়েছে। ফোকটা না হলে খেয়ে নিয়েছে মানে ফোকটার জন্যই ও মানে কেস দিয়ে দিয়েছে। কেস দেওয়ার কথা বলছিল। যদি ফোকটা না থাকতো ফক আবার খুলে নেয়নি তো ভাই? না না, ও খুলবে কেন? ভালো ছিল অনেক, ঠিক আছে ভাই, 1000 টাকা গেছে ছোট বড় করে। মালটা ভালো ছিল। কি ফাইন দিয়ে দিয়েছে নাকি ম্যানেজ হয়ে গেছে? না, টাকা দিয়ে দিত আপনাকে 1000 টাকা। মেনলি কি বলতো, মাছে ঘুরানোতে কোনো সমস্যা নেই। কলকাতা না, কেস খেলি ভাই, খেলি সিকিমে খেলি ভাই, কলকাতায় হয়তো 200-400 টাকা দিয়ে ম্যানেজ করতে পারতাম ভাই। এখানে কোনো সোর্সও কাজ লাগবে না। ঘোরানোতে ম্যাটার করেনি, যেহেতু ফোকটা জ্বলছিল ওটাতে মানে একটা উজুয়াত পেয়ে গেল। উজুয়াত পেয়ে গেছে। আট ভাই, আর ভালো ছিল, কোনো সমস্যা নেই। সকালে এসে আমরা আইসক্রিম খেয়েছিলাম ফার্স্টে এমনি মার্কেটে, এখন আবার খাবো। ওখান থেকে খাবি না অন্য জায়গা থেকে? না না, এখান থেকেই খাবো। ব্যবহার ভালো। হয়ে গেল তো, ওই সামনে সামনে। ভাই কেমন খেতে লাগছে ভাই? সেই টেস্ট ভাই, ঠিক আছে, ওটা ভালো না এটা বেশি ভালো? দুটোই ভালো, সবাই ভালো। ভালো। না ঠিকই ছিল, আমারটাও ভালো। আজকে ভাই এমজি মার্কেটে সলিড ভিড়। কালকে এত ছিল না, কালকে তো এসেছিলাম দেরি করে না, ওই জন্যই না, সকালেও ফাঁকা ফাঁকা ছিল, প্রচুর ভিড়। ইতালিয়ানে ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, হাইট চাপা ডান দিকে ডান, এবার ভালো আছে। ঠান্ডা যতই পড়ুক ভালো লাগে। আমরা এখন গ্যাংটকে আছি এমজি মার্কেটে। ভাই কেমন লাগছে? ভালো ভালো লাগছে? সব দিকে বেটার। এখন কেনাকাটা করছে, শপিং চলছে, শপিং নিজের জন্যে। নিয়ে নে ওটা, নিয়ে না ভাই, হ্যাঁ, ওটা নিয়ে নে, ভালো আছে। এটা আমার মন লেগেছিল ভাই এটা। কোনটা ওইটা? হ্যাঁ ওটা ভালো, কিন্তু এইটা ভাই বেশি ভালো লাগে, বিশেষ করে ওটা কি এক্সেল আসছে না? নিয়ে নে ভাই, তুই কিছু নিবি না ভাই? তুই কিছু নিবি না? নিয়ে নে। পছন্দ হচ্ছে না? এই কালারটা আমার পছন্দ হয়েছে। ব্ল্যাকটা ভালো লাগছে। তুম লোক পেলে ইয়ে করলো। তো এখন এসে বসে আছি একটু হালকা করে ফাঁকা জায়গাতে। আমার ভাই অনেক কেনাকাটা করে ফেলেছে। আমি এখানে সবাই কিনেছি। সবাই কিনেছে, হ্যাঁ সবারই কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে এখানে কেনাকাটাতে। আমিও কিনেছি, হ্যাঁ আমিও কিনেছি। তো এখন আমরা, না সন্দেহ নেই, ভুলে গেছিলাম। এখন এই হোটেলে, এই কালকেও আমরা এখানে গেছিলাম, কৃতি হোটেল, এই নিচে। এখানে আজকেও আবার খাবো, এখানে বেশ চিকেন থালি পাওয়া যায়, তো খাবার কোয়ালিটিও ভালো। তোমরা যদি আসো এখানে কখনো খেতে পারো। তো এই যেখানে আই লাভ গ্যাংটক লেখা আছে, ওখান থেকে হেঁটে এসে একটুখানি বাদিকে। এখন যাবো খেতে, যাই। তো কালকে আমরা খেয়েছিলাম দ্য কলকাতা কিচেন এই হোটেলটাতে, আর আজকে আমরা খেলাম হচ্ছে কৃতি হোটেল এই পাশেই। ওই হোটেলের খাবার কোয়ালিটি বেশি ভালো ছিল, কালকেরটা বেটার ছিল, কালকের খাবারটা, তাই তো ভালো ছিল। তো খাওয়া দাওয়ার পর এসে গেছি রুমে, আর ধূপ করে শুয়ে পড়লাম। ভাই ব্যাগটাকে আবার গোছাতে হয়েছে, সব রেডি করতে হয়েছে, কাল সকালবেলা বেরোবো। করতে করতে হাঁপিয়ে গেছি। ভাই পেছনে শুয়ে আছে অমানুষের মতো, ভাই এখানে জুতো পরিষ্কার করছে, নিজের জিনিস জায়গায় করতে হবে। আজকে সারাদিনটা আমাদের হালকা ঘুরে ফিরে ভালোভাবেই কাটলো, যেমন ভেবেছিলাম যে যেমন দরকার ছিল সেরকমই হয়েছে। আজকের ওই ভিউ পয়েন্টটা মারাত্মক ছিল, ভালো ভালো ফটো এসছে কি ভাই? হ্যাঁ, আর সব থেকে ভালো লেগেছে বাংলা বসে গিয়ে। বাংলাদেশে গিয়ে উড়িষ্যার ট্রিপটা তো ভাই। আমি কিছু বলতে চাইছিস? বলতো আমি বলছি আর কি, মানে আমি তুই সকাল থেকে বাঙড়ি বসে করে আছিস। ওর খুব জায়গাটা পছন্দ হয়েছে, ওই জন্য বুঝছিস তো তুই, এই জায়গা। ঘুরতে যাই হোক, আমি এখন ওই ব্যাপারে যাচ্ছি না, ওই ব্যাপারে আমি পরে যাবো। তুই আগে ওর কাছ থেকে ক্লারিফিকেশন নে, ও এত বাঙড়ি বসে কেন পছন্দ? 250 টাকার আমি একটুখানি চিকেন খেয়েছিলাম। ওটা ভাই খুব মনে রয়ে গেছে। হ্যাঁ, টেস্ট ভালো ছিল, টেস্ট হেভি ছিল। পৃথিবীর এই টেস্ট কোথাও পাওয়া যায় না, মানে পৃথিবীর বুকে এরকম খাবার দাবার কোথাও পাওয়া যায় না, শুধু একমাত্র বাঙালি পরিস্থিতিতেই পাওয়া যায়। 250 টাকার টোকেন, 250 টাকা প্রথমে টোকেন কাটবেন, তারপরে আপনি খাবার পাবেন, এটা হলো নিয়ম, আর কিছুই না। আমি
সারাটা জীবনে মনে রাখবো যে আমি একটা জায়গায় গেছিলাম, সেটা হলো বাঙালি পশু, আর কোথাও না। যদি সবাই যদি বলে আমাকে সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস, তাহলে পরে আমি একটা কথা বাঙালি পশু। ঠিক আছে, এখন আমরা সিকিমে আছি, এই ব্যাপারে আমি যাচ্ছি না, সিকিমে আছি। গ্যাংটকের পার্ট আজকের অবধি চুকলো আমাদের, ভালোভাবে ঘুরেছি, একটা ভালো ভিউ পয়েন্ট পেয়েছিলাম, ঘ্যামাভাবে মজা হয়েছে, ভালো ভালো ফটো এসছে। আজ আমাদের গল্প ফুরালো, গ্যাংটকের গল্প এখানেই ফুরলো, তাই তো? গ্যাংটকের গল্প। কালকে নতুন অধ্যায় শুরু, সিকিম আমাদের সবার কাছে নতুন। না ভাই, তুই গেছিলিস না একবার? ভাই গেছিল কিন্তু সব ভুলে গেছে। তারপর এখান থেকে আকাশ ভাই গেছিল সিকিম ঘুরে, তারপরে এখান থেকে লাদাখ বেরোনো হবে। হ্যাঁ লাদাখের জন্য হ্যাঁ, ওই ব্লগটাও আসবে খুব শিগগিরই, ঠিক আছে? ওটা আসবে। তো যেটা কারণ কেউ ডিক্লেয়ার ছিল না, ডিক্লেয়ার করে দিলাম। আমাদের একটা বন্ধু জানতো না, এটা বলে দিলাম আর কি। এটা খুব শিগগিরই দেখা যাবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ সেই করছি। ভিডিওতে আরেকজন থাকে, জানি তার হাতে একটু চাপ হলো। তুই চুপ কর, চুপ কর। এই ভিডিও আমি আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকের ব্লগে। টিল দেন, বাই বাই।